আজকে আমরা যে ইনডোর প্ল্যান্টের সয়েল মিডিয়া তৈরি করতেছি, তো আপনাদের কিছু ডিটেলস বলে নেই আগে। ইনডোর প্ল্যান্ট বা যেগুলো ছায়ার গাছ হয়, এগুলো মূলত রেইন ফরেস্টের জায়গা, যে বনগুলো আছে ওই ওই ধরনের জায়গার গাছ, যাদের জন্য প্রচুর ময়েশ্চার লাগে, ওরা বেশি রোদ পছন্দ করে না। সো ইত্যাদি অনেকগুলা কারণে আমরা চাইলো যে নর্মাল যে দোআঁশ মাটি বা আমরা যে নর্মাল মাটিগুলো ব্যবহার করি আমাদের ফল গাছের জন্য, ওই মাটিগুলো আমরা ইউজ করতে পারি না। তো গাছের গ্রোথ বা অন্যান্য হেলথ বা সবকিছু মিলা আমরা যে সয়েলটা ব্যবহার করি। আচ্ছা, আপনাদেরকে প্রথম উপাদান যেটা, এটা হচ্ছে কোকো চিপস। হ্যাঁ, এই কোকো চিপস এগুলো যে ছোট ছোট পিস করে কাটা। তো এইটা আমাদের লাগবে। আমরা মোটামুটি এইটা 30 থেকে 40% ইউজ করবো এখানে। এখানে আমরা মোটামুটি একটা কোয়ান্টিটি ধরে নিয়ে নিলাম, 30 থেকে 40% আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই কোকো চিপস যেটাকে বলি আমরা, কোকো চিপসটা কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য একদম মানে একদম মূল উপাদান। এখন আসলে গাছপালার মানে আধুনিক হচ্ছে সবকিছু, সয়েল মিডিয়া সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। সো আমরা যে ইনডোর প্ল্যান্ট গুলা বা ফিলোডেন্ড্রন গুলা আহ, কি বলে করি ঘরের জন্য, এগুলোর জন্য কিন্তু এটা লাগবে। আর আমরা যারা পশু পাখি পালি, আমাদের কাছে এটা কিন্তু খুব কমন পরিচিত। সো আমি আমার সেট আপের যেই যেই সেট আপ গুলোতে আমরা এটা ইউজ করি, ওই সেট আপ গুলোর যে পুরানো হয়ে যায়, আমি কিন্তু ওইগুলো আমার সয়েলে মিক্স করে দিই। আচ্ছা, সেকেন্ড যেটা হইছে, এটা হইছে কোকোপিট। হ্যাঁ, এই যে কোকোপিট, নারকেলের ছোবার গুঁড়া আর কি। সো আমি যেটা ইউজ করি এটা হচ্ছে প্রসেস করা। হ্যাঁ, এটা দেখেন একটু কালো টাইপের। আর নর্মালি দেখবেন যে যেগুলো পাওয়া যায়, এটা ফুল প্রসেস করা, এটার ভিতরে যে বিভিন্ন কষ্ট আছে এগুলা বের করে তারপরে এটা বের হয় আর কি। তো এইটাও প্রায় 30 থেকে 40% নিব। আর মিডিয়া ব্যবহার করার সময়, মিডিয়া বানানোর সময় আসলে মানে প্রোডাক্ট চিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো কোকোপিট এটাও সবাই সবাই চিনেন। তো আমার কিন্তু মোটামুটি 30 করে 60 হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলে রাখি কথায় কথায়, যে অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাইয়া এই সয়েল গুলা বা এই মিডিয়া গুলো আমরা কোথায় পাবো? তো আপনারা অনেকেই জানেন আমার একটা পেজ আছে নগ নামে। তো ওইখানে আমরা এই গাছপালা রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট ওইখান থেকে আপনারা নিতে পারেন। প্লাস অনলাইনে কিন্তু অনেকেই সেল করে। সো এটা আপনাদের নিজেদের যেখান থেকে সুবিধা হয় ওইখান থেকেও নিতে পারেন। আর আমরা যে সয়েলটা রেডি করতেছি, এটা কিন্তু আমাদের ওই পেজ থেকে আপনারা চাইলে নিতে পারবেন। সো থার্ড যেটা লাগবে আমার, থার্ড যেটা লাগবে এটা হচ্ছে গাছের বাকল আর কি। দেখেন, গাছের বাকল এরকম পিস পিস করে কাটা আর কি, ছোট ছোট পিস পিস করে কাটা। আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, এই যে বাকল। তো আমরা বাকলটা ধরেন 10% থেকে 20% ইউজ করব। এটা একটু কম বেশি হলে সমস্যা নেই। আচ্ছা, এটা তাহলে আন্দাজ মতো দিলেই হবে, একটু বেশি দিলেও কোনো সমস্যা না। আমি যেখানে যদি ধরেন পুরাটাই কোকো চিপস দেওয়া করি তার কোনো সমস্যা নাই। বাট মানে কোকো বার যেমন একটা জিনিস কাজ করবে, কোকো চিপস একটা অন্য ধরনের কাজ করে। সো এগুলা মিডিয়াতে প্রচুর ফাঁকা জায়গা তৈরি করে, মিডিয়াকে লাইট করে। তো এটা আমি ছড়াই নিচ্ছি কেন, যখন আমি মিক্স করব ছড়ায় থাকলে ভালোভাবে মিক্স করা যায়। এই জন্য আমরা যখন প্রতিটা ইউজ করব, প্রতিটা আমরা ঢেলে ঢেলে এটা করব। আচ্ছা, থার্ড যে 4 নাম্বার, 4 নাম্বার যেটা আসতেছে এটা হচ্ছে, দেখেন আমি কিন্তু এখানে সব মানে অর্গানিক যে সার আছে বা অর্গানিক যে উপাদানগুলো আছে ওগুলাই কিন্তু ইউজ করতেছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে পাতা পচা সার। এই যে পাতা পচা সার দেখেন। সো মানে অর্গানিক মিডিয়া বলা যায় এটা, এটাকে। 4 নাম্বার আমি মিক্স করবো পাতা পচা সার। এটা ধরেন 5 থেকে 10% অ্যাড করলেই হবে। পুরোটা ছড়াই দিব। আর বেসিক্যালি যেটা হয় কি, আমার কিছু কিছু ভিডিও যেখানে মানে ধরেন এই যে মিডিয়া কেমনে বানাইতে হয়, গাছ কেমনে লাগাইতে হয়, বা একটা সেট আপ কিভাবে করতে হয়, এই ভিডিওগুলো একটু বড়ই হয়। আমি জানি আপনাদের হয়তো সময় হয় না, বাট পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। এখন আসতেছে 5 নাম্বার। 5 নাম্বারে যেটা লাগবে কয়লা। এই যে কয়লা দেখছেন, ছোট ছোট পিস করে করা ভাঙা।
আর এগুলা চালা, গুঁড়া কোনো গুঁড়া নাই। তো কয়লাও আমি 5 থেকে 10% দিব। কয়লাটা যেটা সবচেয়ে বড় উপকার হয়েছে, কয়লাটা ফাঙ্গিসাইড হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। প্লাস মানে গাছের যে শিকড়গুলো আছে, যখন শিকড়গুলাও ডেভেলপ করতে সাহায্য করে। আর ইনডোর প্ল্যান্ট বা এই ধরনের প্ল্যান্ট গুলা কিন্তু ধরেন অতিরিক্ত পানি পছন্দ করে না। যেটা হয় ময়েশ্চার করা আর কি। ময়েশ্চার বলতে ধরেন আপনি একটা গাছ এক জায়গায় রাখলেন ঝর্ণার নিচে বা বৃষ্টি পড়তেছে, তো ওইটা কিন্তু হিউজ পরিমাণ পানি পড়তেছে। তো এই ধরনের মিডিয়াগুলো যেটা করে কি, বাড়তি পানিগুলা মানে অতিরিক্ত পানিও ধরে রাখে না, আবার ওদের জন্য যে ময়েশ্চার টাইপের যে পানি দরকার ওইটাও প্রোভাইড করতেছে। 6 নম্বরে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। যে ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার যেটাকে বলে, এই যে কেঁচো সার। হ্যাঁ, তো এটা আমি 5 থেকে 10% অ্যাড করব। মানে যেহেতু অর্গানিক জিনিস, এটা একটু কম বেশি হইলে কোনো সমস্যা নাই। আর আমাদের কিন্তু ধরেন এটা তো এক ধরনের সয়েল রেডি করতেছি, এটা মানে এক ধরনের ইয়াতে ইউজ করব। প্লাস অর্কিডের সয়েল আছে, তারপরে আরো সয়েলের অনেক আইডিয়া আছে যেগুলো আমি আস্তে 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 আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখন গেল এটা হচ্ছে সিলেট স্যান্ড। সিলেট স্যান্ড, এই যে আস্তে পাথর বালি যেটা আর কি, যেটা দিয়ে মূলত ওই বিল্ডিং এর কাজ করা হয়, এটাও আমরা 5% মতন অ্যাড করে দিব। এখানে চাইলে পারলাইট ব্যবহার করা যায়, আহ তারপরে অসমোকট ব্যবহার করা যায়, আর বিভিন্ন জিনিস আরো কিছু অ্যাড করা যায়। বাট আমি যেটা আপনাদের জন্য সহজ আর সহজ ওইভাবেই সয়েল মিডিয়াটা তৈরি করে দেখাইতেছি এখানে। এখন লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে ম্যানসার। হ্যাঁ, ম্যানসারটা যেটা করে ফাঙ্গিসাইড, যে দেখা গেল একটা গাছ বা সয়েলে বিভিন্ন ধরনের ইয়া থাকে, সো এটা যেটা করে ফাঙ্গাসটাকে এখান থেকে রিমুভ করে দেয়। বাতাস হইতেছে তো উড়ে যাচ্ছে। তো এটা ব্যবহার করার সময় আমরা একটু মুখটা ঢাকা নিব। এটা এমন না যে এটা এটা মুখে গেলে আপনি মরে যাবেন, আর না যাওয়াটাই ভালো যেহেতু কেমিক্যাল। এখন আচ্ছা, আমি পুরাটাতে মোটামুটি একটু ভালো কোয়ান্টিটি দিলাম। আমার কিন্তু এখন কাজ হলো সয়েলটা মিক্স করা। তো আমার সকল উপাদান এখানে দেওয়া হয়ে গেছে। আমি যেটা করব, দুই পাশ থেকে ধরে ধরে সয়েলটা মিক্স করে নিব। এখন আপনারা যারা যারা চান চাইলে সয়েলটা নিজেরা বানিয়ে নিতে পারেন। আমি এখানে টোটাল উপাদান সব কিছু ডিটেলস বলে নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন। আমি যেটা সয়েলটা বানাইছি এখানে আসলে একদম খুব অর্গানিক, প্লাস খুব সহজে তৈরি করা যায়, ম্যাটেরিয়ালসগুলো খুব সহজে কালেক্ট করা যায়। তো সব কিছু মিলিয়ে আর কি মূলত এই সয়েলটা রেডি। দেখেন আমার সয়েল কিন্তু রেডি, দেখছেন এই যে সয়েলটা পুরোপুরি রেডি। তো আমরা যে সয়েলটা বানাইলাম, আমরা দুইটা গাছ রিপোর্ট করেও আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা নিচ্ছি, এটা ফিলোডেন্ড্রন, আমি নামটা ভুলে গেছি, আমি আপনাদেরকে জানাই দিচ্ছি নামটা, কিচ্ছু না। এই দেখেন আমি সয়েল মিডিয়াটা, এটা কিন্তু প্রায় 2-3 বছর আগের সয়েল মিডিয়া। দেখেন একদম ঝুরঝুর, বাড়ি মারলে পড়ে যাচ্ছে, দেখছেন? আমি জানি না আপনি দেখছেন কিনা, একদম পড়ে যায়। দেখছেন আমার গাছ পুরোপুরি হেলদি আছে। সো এই মিডিয়াটা আমি পরে ইউজ করব, আর কিচ্ছু লাগবে না, খুবই ইজি। দেখেন আমি কিছু সয়েল দিলাম। গাছের শিকড়গুলো চাইলে কাটা যায়, বাট শিকড় এখানে হেলদি আছে, কোনো সমস্যা নাই। সো আমি পুরো গাছটা এইভাবে সেট করে দিব। এই যে মাঝখানে রাখলাম, শিকড়গুলো নিচে দিয়ে, এই দেখেন আর এগুলো বেশি চাপাচাপি করার দরকার নাই, উপরে দিব হালকা হালকা করে। আর বাকি সয়েল যেটা আছে, এই যে আমার কিন্তু রিপোর্ট হয়ে গেল খুব সহজে, একদম সহজে। আচ্ছা, আরেকটা গেল, এটা একটা গেল, আরেকটা যেটা হলো এই গাছটা, এটা আমার খুব পছন্দের একটা গাছ। ওটা ক্রোলিং করে, মানে ওটা হচ্ছে মাটিতে ক্রোলিং করে, যার কারণে এখানে আমি একটা বড় পট নিছি। তো এইটাও মূলত দেখছেন যে টান দিব পুরো শিকড় সহ উঠে যাবে। দেখেন দেখেন, তো এই শিকড়গুলো আমি অলরেডি, এই দেখছেন এই মিডিয়ার সবচেয়ে বড় মজার ব্যাপার হয়েছে এইটা, আমার কিন্তু এই গাছটা 2 বছর আগে এখানে সেট করছিলাম।
তো এই 2 বছরে কিন্তু সয়েল বা নর্মাল সয়েলগুলো কিন্তু টান দিয়ে উঠানো যেত না, খুব শক্ত হয়ে যেত, হার্ড হয়ে যেত। এখানে খুবই সফট হয়েছে, একদম ইজিলি মাটিটা উঠে গেছে। হ্যাঁ, ইজিলি মাটিটা উঠে গেছে। তো এটা যেটা করবো, এটা বড়, এই বছর বর্ষা আসতেছে তো বড় হবে। দেখেন আমি কিছু সয়েল নিলাম প্রথমে, তারপর এটাকে এইখানে বসাবো। এখন কোনায় বসাবো কেন এটা বলি, ওরা কিন্তু বায় না, মানে বায়া ওঠে না, ওরা ক্রোলিং করে, মানে মাটিতে ক্রোলিং করে যায় আর কি। সো আমি শিকড়গুলো কাটলাম না, যে শিকড়গুলো হেলদি আছে, সমস্যা নেই। এই যে এখান থেকে চারপাশ থেকে মাটি দিয়ে পুরোটা ফিল আপ করে দিব। দেখেন আমার গাছ কিন্তু অলরেডি সেট। আর এই মিডিয়াতে যদি অতিরিক্ত পানিও পড়ে, সেই ক্ষেত্রে পানি কিন্তু বের হয়ে যাবে। প্লাস ধরেন আপনি 1-2 দিন পানি দিতে পারতেছেন না, তখন কিন্তু এই মিডিয়াতে পানিটাও কিছু কিছু ময়েশ্চার হোল্ড করে রাখবে। আর পটের নিচে তো আমার ছিদ্র আছেই। এই দেখেন আমার কিন্তু কয় মিনিট লাগছে, 2-3 মিনিট লাগছে, আমার কিন্তু মিডিয়া গাছটা সেট হয়ে গেছে। সো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী আপডেটগুলো পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।